নতুন ঢাকা ও পুরান ঢাকার সংযোগস্থল শাহবাগ দিনে দিনে আন্দোলনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। পান থেকে চুন খসলেই ঐক্যবদ্ধ সমমনা ব্যক্তিরা অবস্থান নেয় শাহবাগে। মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, আন্দোলন আর স্লোগানে বছরের বেশিরভাগ সময় মুখরিত থাকে শাহবাগ। তবে কেন আন্দোলনকারীদের প্রথম পছন্দ এই শাহবাগ? শাহবাগ ব্যাপক আলোচনায় আসে 2013 সালে গণজাগরণ মঞ্চের হাত ধরে, যা শাহবাগ আন্দোলন নামেও পরিচিত। 2013 সালের 5 ফেব্রুয়ারি সকালে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু এই রায়ে সন্তুষ্ট না হয়ে কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সেদিন বিকেলে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট শাহবাগে জড়ো হয়। তাদের মধ্যে অন্যতম ইমরান এইচ সরকার, তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ছিলেন। 21 মার্চ 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালুর ঘোষণা দেন, কিন্তু প্রথম থেকেই শিক্ষার্থীরা তার সংস্কারের জন্য দাবি জানায়। 2রা এপ্রিল 2018 সালে কোটা আন্দোলনের আহ্বায়ক নুরুল হক নূরের নেতৃত্বে শিক্ষার্থীরা শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়, কিন্তু আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালালে আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়ে। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিপত্র জারি করে কোটা পদ্ধতি বাতিল করে। 29 জুলাই 2018 রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগতির 2 বাসের রেষারেষিতে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী নিহত ও 12 জন শিক্ষার্থী আহত হয়। ওই দিন এই ঘটনা নিয়ে তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি হাসিমুখে এ ঘটনার তুচ্ছ তাচ্ছিল্য করেন। 5 আগস্ট 2018 সালে শাহজাহান খানের ক্ষমা চেয়ে পদত্যাগ সহ 9 দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে, কিন্তু পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা আহত হলে আন্দোলনে দুটি পক্ষের সৃষ্টি হয়, যার এক পক্ষে ছিল সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা, অন্য পক্ষে ছিল পুলিশ, ছাত্রলীগ ও পরিবহন শ্রমিকরা। 2018 সালের পরিপত্র স্থগিত করে কোটা পদ্ধতির পুনর্বহালে সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ কেন্দ্রিক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করতে থাকে। ধীরে ধীরে বাংলা ব্লকেট কর্মসূচিও শাহবাগ থেকে পুরো দেশে ছড়িয়ে পড়ে, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার মন্তব্যকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হয়। পরবর্তী কয়েকদিন ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আহত ও নিহতের ঘটনায় পুরো দেশের ছাত্র জনতা একত্রিত হয় এবং একসময় শাহবাগ থেকেই সরকার পতনে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে। আওয়ামী লীগ সরকার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে সংখ্যালঘু অধিকার আন্দোলন কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টা সংকট সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। চাকরি জাতীয়করণ সহ বেশ কয়েকটি দাবিতে শাহবাগ থেকে আন্দোলন শুরু করে আনসার সদস্যরা। এক পর্যায়ে সচিবালয়ে অবস্থান নিলে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও বেশ কিছু আনসার সদস্য সচিবালয়ে বিশৃঙ্খলা শুরু করে। সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। রাজধানীর রাস্তায় ব্যাটারি ও মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করা সহ 7 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্যাডেল চালিত রিকশা চালকরা। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট এক কর্মসূচির আয়োজন করে। 5 দিনের আলটিমেটাম দিয়ে রিকশা চালকরা শাহবাগ ছাড়লেও দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রতিটি আন্দোলনে নারী পুরুষের স্বাধীন, স্বতঃস্ফূর্ত, নিঃসংকোচ, মানবিক সম অংশগ্রহণ শাহবাগ কেন্দ্রিক আন্দোলনকে আলোচিত, সমালোচিত ও সফল করেছে।